এখনো তো কিছুই হয়নি সমুদ্র, এবার হবে। হ্যাঁ, এবার হবে। আপনারা প্রত্যেকটা মানুষ যারা আমার দিদির ওপর এতদিন অত্যাচার চালিয়ে গেছেন, আজ তার বিচার হবে। কিসের বিচার? সুধার উপর কে অত্যাচার করেছে ঝিনুক? আপনার আদরের বড় নাতি ঠাম্মি তেজ বসু মল্লিক। কি জায়গা বকছো? মাথা ঠিক আছে তোমার? মাথা এদের ঠিকই আছে মা, খুব ভালো চলে। নিশ্চয়ই কোনো ঘোট পাকাবার ধান্দা নিয়ে এ বাড়িতে এসছে, কারণ আমাদের সুখ তো আচার্য বাড়ির কেউ সহ্য করতে পারে না। ঠিক সুখ শান্তি তো আপনারা আমার দিদিকেও দেননি। সারাটা জীবন ওকে জ্বালিয়ে পুড়ে খাক করে দিয়েছেন, আর ওকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে ওই তেজ বসু মল্লিক। এই কথাটা আমি হাওয়ায় নয়, প্রমাণ সহ বলছি। কিসের প্রমাণ? দিদি দিদি এদিকে আয়, এইদিকে আয়, সরাই, এদিকে আয় দিদি, তুই সরাই। তুই ঠিক আছিস তো দিদি? তোর কিছু হয়নি তো? হ্যাঁ, তোর লাগেনি তো কোথাও? ওই লোকটা তোর কোনো ক্ষতি করেনি তো? শান্ত হ, তুই এরকম হাইপার হয়ে কেন কথা বলছিস? কি হয়েছে? আমি একদম ঠিক আছি। কি হয়েছে সেটা তো তোকে মুখে বলে বোঝানোর প্রয়োজন নেই দিদি। এতগুলো দিন ধরে তুই অনেক কিছু সহ্য করেছিস, কিন্তু না, এখন আর এসব চলবে না। আজই তুই আর তোরই আমার সাথে আচার্য বাড়ি ফিরে যাবি। এখানে এক মুহূর্ত আর থাকবি না। তোরই কে, কার মেয়ে, আমি জীবনে জিজ্ঞেস করো না। আমাকে শুধু একটা চান্স দাও প্লিজ, একটা চান্স। হ্যাঁ ঝিনুক, আমি আর এখানে থাকতে চাই না। আমি কালই চলে যেতে চাইছিলাম, কিন্তু আমার শরীর দেয়নি। যাই হোক, তুই একটু চ না, আমায় গোছগাছ করতে হেল্প করবি। আমি আর থাকবো না, চল। সুধা, তুমি কোথাও যাবে না। ঝিনুক, সুধা কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। ও তোরই এই বাড়িতেই থাকবে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমরা সবাই একদম ঠিক বলেছিলে। ও রুক্মিণী নয় তো, আমার সুধা। দেখলে ঠাকুরজি, আমি বলেছিলাম না, ওরা দুজনে একসাথে কাছাকাছি থাকলে ভুল বোঝাবুঝি সব মিটে যাবে। তার মানে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। হ্যাঁ, এবার আমাকে আর সুধাকে কেউ আলাদা করতে পারবে না। ঠাম্মি, এই বাড়ির বড় নাথ বউ, এই বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। এই ভুলটা আর আমি করব না। সুধাকে এবার আমি আগলে রাখবো। সুধাকে কোথাও যেতে দেবো না। আপনি ওকে না যেতে দেওয়ার কে? হ্যাঁ, আমার দিদি যখন বলেছে ও চলে যাবে, তখন ও চলে যাবে, এখানে আর থাকবেন না। তবে হ্যাঁ, আপনি আমার দিদির সঙ্গে যা করেছেন, তারপর থেকে আপনাকেও এই বাড়িতে পায়ের ওপর পা তুলে আমি এখানে বসে থাকতে দেবো না। এই এক সেকেন্ড, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আর কি বলে যাচ্ছ তখন থেকে? ঝিনুক, তুই আমাকে বল তো কি হয়েছে, সবটা খুলে বল। তেজ কি করেছে? এই লোকটা সব সীমা ছাড়িয়ে গেছে দিদি। তুই এই লোকটার মিথ্যে ভালো মানুষের দেখে আর ভুলে যাস না। এই লোকটা যে তোর কত বড় ক্ষতি করতে পারে, তোর কোনো আইডিয়া নেই দিদি। আরে ঝিনুক, কি ক্ষতি করেছি সেটা তো বলো। কি ক্ষতি করেছেন আপনি সেটা জানেন না? হ্যাঁ, বিবেক বলে কিছু থাকলে সবার সামনে সেটা স্বীকার করুন। আজ যাকে সুধা বলে এত আদিক্ষেতা করছেন, তাকে বিষ দিয়ে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। কি? হ্যাঁ দিদি, তোর সঙ্গে যে এত বড় একটা ঘটনা ঘটলো, তুই এত বড় বিপদের মুখে পড়লি, সব কিছুর জন্য দায়ী এই তেজ বসু মল্লিক। অসম্ভব, ভুল কথা বলছো তুমি ঝিনুক। আমার দাদু ভাই সুধার সঙ্গে এটা করতেই পারে না। কিন্তু করেছে ঠাম্মি। দিদিকে শরবতের মধ্যে বিষ মিশিয়ে খাইছে এই লোকটা। দিদিকে প্রাণে মারার চেষ্টা করেছে। এই রে, এই গোয়েন্দা ঝিনুক তো সবটা জেনে গেছে দেখছি। ইশিকা কি তাহলে সবটা উগড়ে দিল হালকা করে? এবার আমিও এসবে ফেসে যাব না তো? আমার শরবতে বিষ ছিল? হ্যাঁ দিদি, ডাক্তার যখন তোর শরীরে বিষ পাওয়ার কথাটা বললো, তখনই আমার মনে পড়লো যে তুই লাস্ট ওই শরবতটাই খেয়েছিলি। আর ওটা খাওয়ার পরেই তুই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলি। আর আমি এই বাড়িতে এসে ওই শরবতের গ্লাসটা খুঁজে বের করি, আর সেটা আমি ল্যাব টেস্ট করতে দিই। তারপরে রিপোর্টে কনফার্ম হয়েছে ওতে বিষ ছিল। কিন্তু এটা কি করে সম্ভব ঠাম্মি? না, আমি একটা কথা বুঝতে পারছি না। এ বাড়িতে বৌদিকে বিষ কে দেবে? তুমি বিশ্বাস করো ঝিনুক, আমরা সবাই দিদি ভাইয়ের ভালো চাই, কেউ শত্রু নই। একদমই তাই। সুধা, তুমি এটা কি করে ভাবলে?
আমি বা আমাদের বাড়ির কেউ ভাই তোমাকে কখনো মারতে পারে না। এরা কেউ বিষ দেয়নি তোমায়, বিশ্বাস করো, তোমার শরবতে বিষ মেশায়নি, এটা মিথ্যে। কিন্তু দিদি এ কথা তো সত্যি যে ওই শরবতটা খাওয়ার পরে আমার শরীরটা না খারাপ করছিল, এবার আমার মনে পড়েছে। সেজন্য আমি পুরো শরবতটা খাইনি, হাফ খেয়ে আমার শরীরটা খারাপ করছিল বলে রেখে দিয়েছিলাম। কিন্তু ঝিনু, আমাকে তো শরবতটা তেজ দেয়নি, দিয়েছিল তো ওই ইশিকা। ঠিকই বলছিস দিদি, ওই শরবতটা তোকে ইশিকাই দিয়েছিল, ওটা খেতে তোকে ওই জোর করেছিল, আর ওই শরবতে বিষটা ইশিকাই মিশিয়েছিল। দেখেছো মা, দেখেছো এই ঝিনুক বলে মেয়েটা কিরকম এক মুখে 10 রকম কথা বলছে। একবার বলছে তেজ বিষ মিশিয়েছে, আবার পরক্ষণে বলছে ইশিকা বিষ মিশিয়েছে। মা আমি তোমায় বলছি, আমার মনে হয় এই ঝামেলাটা পাকাবার জন্য এই ঝিনুকই বিষটা মিশিয়েছে। মুখ সামলে কথা বলুন আপনি। নাহলে কি করবে? হ্যাঁ, কি করবে? গলাবাজি করে সত্যিটাকে মিথ্যে করে দেবে? আমরা কিন্তু কেউ ভুলিনি আমাদের বাড়ির আরেক মেয়ে ডলি, তাকে তোমরাই মেরে ফেলেছিলে। তাই ক্রিমিনাল আমরা না, হালকা তোমরা। শোনো না মেজকা, পাল্টা দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ ইশিকা নিজে স্বীকার করেছে ও বিষ মিশিয়েছে। দেখবে তুমি, প্রমাণ দেবো। এই নিয়ে এসো, তোকে নিয়ে এসো, এসো, যাও সামনে যাও, সবাইকে দেখাও। তুমি তো রুক্মিণীর থেকে মুক্তি পেতে চেয়েছিলে, আমি সেটাই করেছি। নাও, তুমি এবার পার্মানেন্টলি মুক্তি তো পেয়ে গেছো। ইশিকা সুধাকে বিষটা দিয়েছে ঠিকই, কিন্তু এর জন্য কোথাও না কোথাও তো আমিও রেসপন্সিবল। যদিও আমি ইচ্ছে করে এটা ঘটাতে চাইনি, কিন্তু সুধা কি আদৌ বিশ্বাস করবে এই কথা? এটা কেন করলে ইশিকা? তুমি জানো না আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার মেয়েটাকে কে দেখতো? আমি জানি ইশিকা যে তুমি তেজকে বিয়ে করতে চাও, কিন্তু তাই বলে তুমি এত ডেসপারেট হয়ে যাবে যে মানুষ খুন করতেও তোমার হাত কাঁপবে না? আই এম ভেরি সরি রুক্মিণী, আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি না আপনাকে প্রাণে মারতে চাইনি। আমি এতটাও বিষ মেশাইনি যাতে সেটা খেয়ে কেউ প্রাণে মারা যায়। এ এত কথা বলছে কেন? একে এখন চুপ কি করে করাবো আমি? কিন্তু মহা মুশকিল। হ্যাঁ, বিষ দিয়েছো আবার বলছো মারতে চাইনি। এ তো ওই ধরি মাছ নাচুই পানির মতন হয়ে গেল না কেসটা। মিচকা, আপনি অন্তত। আমি কি? শোনো ইশিকা, আগুনে হাত না দিলে না হাত পড়ে না, আর জলে না নামলে জলকেলি করা যায় না, ঠিক আছে? ওই বিষ দিয়েছো অথচ যুক্তি দেখাচ্ছ যে তুমি মারতে চাওনি, এটা সম্পূর্ণ মিথ্যে, ভুল, এরকম কথা বলো না। আর শোনো, তুমি যখন স্বীকার করতে চাইছো তোমার দোষ, তাহলে ভালো করে মন খুলে প্রাণ খুলে স্বীকার করো, ঠিক আছে? ভুলেও আমার নাম বলো না, ঠিক আছে? তাহলে তোমার আর পালানোর পথ থাকবে না। তোমায় জেল থেকে বার করার জন্য একজন লোক তো বাইরে থাকাটা দরকার। আর একটা কথা মাথায় রেখো, তেজ কিন্তু তোমায় ছাড়বে না। অসুমশাই, কি ব্যাপার? তখন থেকে ওর সাথে কি গুজু করছেন বলুন তো? না তো কিছু গুজু করিনি তো, ও বোঝাচ্ছিলাম আর কি, যাতে সত্যিটা ভালোই বলে দেয়। আমি ভাবতে পারিনি ইশিকা তুমি এতটা নিচে নামবে। তোমার এই সুন্দর ফুটফুটে মুখটার পিছনে এরকম ভয়ানক রূপ লুকিয়ে আছে, ভাবতেও পারছি না। কেন? আমি তো শুরু থেকে বলেছিলাম এই মেয়েটা একটা রাক্ষসী, আমার ভাইকে শেষ করে দিতে চায়। ঠিক বলেছো ঠাকুরজি, দাদা ভাইকে পাওয়ার জন্য ইশিকা আগে অনেক বদমাইশি করেছে, তাই বলে দিদি ভাইয়ের খাবারে বিষ।